মানুষের মৃত্যুবরণ করার পর তিনটি ধাপ আসে। এই ধাপ তিনটি এতটাই ভয়াবহ, এতটাই বিভীষিকাময়, এতটাই কঠিন যা বলার অপেক্ষা রাখে না। মানুষ যখন মৃত্যুর মুখে পতিত হয়, মৃত্যুবরণ করার পরে তাকে প্রথম ধাপে অতিক্রম করা লাগে। প্রথম ধাপটি হচ্ছে সেই কবর, দ্বিতীয় ধাপ কিয়ামতের ময়দান, বিচারের মাঠ, 3 জান্নাত অথবা জাহান্নাম। এই তিনটি ধাপ প্রত্যেকটা বনি আদম, প্রত্যেকটা ব্যক্তির মাঝে আসবে। এই কথা কি আপনি বিশ্বাস করেন যে এই তিনটা ধাপ আপনার মধ্যে আসবে? যদি এই কথার উপরে ইয়াকিন থাকে, যদি এই কথার উপরে বিশ্বাস থাকে, তাহলে আপনি আমি কেন সালাত থেকে শুরু করে ইসলামের হাকাম হুকাম পালন করা থেকে বিরত আছি? যদি মনে করেন আমাকে মৃত্যুবরণ করতেই হবে, যদি মনে করেন আমাকে কবরে যেতেই হবে, যদি মনে করেন আমাকে বিচারের মানদণ্ডে দাঁড়াতে হবে, যদি মনে করেন আমাকে জান্নাতে যেতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তাহলে আপনি আমি কেন গাফেল? আল্লাহ বলতে একজন আছে, এটা আমরা বিশ্বাস করি। কবরের আযাব আছে, এটা আমরা বিশ্বাস করি। জাহান্নামের শাস্তি আছে, এটা আমরা বিশ্বাস করি। তাহলে সেখান থেকে পরিত্রাণ পাওয়ার কোনো প্রচেষ্টা আমাদের ভিতরে নাই কেন? কেন আমাদের ভেতরে চেষ্টা এবং প্রচেষ্টা নাই? এই সমস্যা সমাধান অন্তত আজকের এই জুমার খুতবার মাধ্যমে নিজের ভেতর থেকে সমস্যাগুলো দূরীভূত করবেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা মানুষ যখন মৃত্যুর মুখে পতিত হবে, মৃত্যুবরণ করবে, তাকে প্রথমে রাখা হবে সেই কবরে। কবর এমনই একটি জায়গা, সেখানে গেলে মানুষ আর ফেরত আসে না। কবর এমনই একটি জায়গা, সেখানে তাকে কেউ সাহায্য সহযোগিতা করে না। কবর এমনই একটি জায়গা, সেখানে গেলে কেউ আপনার খোঁজ খবর রাখবে না। কবর এমনই একটি জায়গা, সেখানে আপনি কোন হালে আছেন কেউ বোঝার চেষ্টা করবে না। সেদিন আপনার সন্তান, আপনার সন্তুষ্টি, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যত মানুষ রয়েছে আপনাকে ভুলে যাবে। সেই কবরে আপনাকে আমাকে যেতে হবে। তাহলে কবরের প্রস্তুতি আপনাকে আমাকে গ্রহণ করা জরুরি কিনা? অবশ্যই জরুরি। এই যে আজকে আমরা কবরের আযাব, কবরের ভয়াবহ ফিতনা থেকে গাফেল হয়ে আছি, দূরে সরে আছি, ভুলে গিয়েছি, সেদিন আপনি আর আমি আফসোস করব। সেদিন আপনি আর আমি, ফেরেশতা যখন আমাদের সামনে চলে আসবে, তখন ফেরেশতাকে আমরা অনুনয় বিনয় করা শুরু করব, আল্লাহর কাছে কান্নাকাটি করব, একটু সময় ভিক্ষা চাওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিনিন আয়াত 99 ও 100 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করে, হাত্তা ইজা জাআ আহাদুহুমুল মাউত ক্বালা রব্বি জিউনি। যখন মানুষের কাছে মৃত্যু চলে আসে, ফেরেশতা যখন চলে আসে, তখন ওই ব্যক্তিটা ঘাবড়িয়ে যায়, আতঙ্কিত হয়। আমার এটা কোন পরিস্থিতির সম্মুখে যাচ্ছি, আমরা কোন দিকে চলে যাচ্ছি? তার তখন মাথার হুঁশ চলে আসে। সে তখন বুঝতে পারে যে তার দুনিয়ার জীবনটা তাকে প্রতারিত করেছে, এই দুনিয়ার জীবনটা তাকে বেহুদা সময়ে কাটিয়েছে, এই দুনিয়ার জীবনে সে কোনো কিছু করতে পারে নাই। তখন শুধু এটাই বলবে, হাত্তা জাআ আহাদুহুমুল মাউতু ক্বালা রব্বি জিউনি। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাদের মৃত্যু ঘটাবেন, মৃত্যুর ফেরেশতা যখন চলে আসবে, তখন তারা আফসোস করতে লাগবে, যে বলবে যে হে আমার রব, আমাকে আবার দুনিয়াতে পাঠান, আমাকে একটু সময় দিন, আমাকে একটু সুযোগ দিন, আমি দুনিয়াতে এসে কি করব? সে যখন দুনিয়াতে আসতে চাইবে, কি জন্য আসতে চাইবে? পরের আয়াতের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, লাআল্লি আমালু সলিহান। তখন সে আফসোস করে বলবে, হে আমার রব, আমাকে সময় দিন, আমি দুনিয়াতে এসে লাআল্লি আমালু সলিহিন, আমি নেক আমল করব, ভালো কাজ করব, ইবাদত বندگی করব, আমি আপনার আইন মেনে চলবো, আপনার দাসত্ব করে চলবো, আনুগত্য করে চলবো। তখন সে এই কথাগুলো বলবে।
তাহলে মানুষের কখন হুঁশ ফিরবে? যখন ফেরেশতা তার সামনে চলে আসবে, মৃত্যু তার অনিবার্য, মৃত্যুর মুখে সে পতিত হবে, মৃত্যু তাকে বরণ করেই নিতে হবে। তখন তার হুঁশ ফিরবে যে আহারে, এই জীবনটাকে আমি বেহুদা সময়ে কাটিয়েছি, এই জীবনে আমি সালাত আদায় করি নাই, এই জীবনে আমি নামাজ পড়ি নাই, এই জীবনে আমি ভালো কাজ করি নাই। তো তখন আফসোস করে বলবে লাআল্লি আমালু সলিহান, হে ফেরেশতা, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাকে সময় দিন, আমাকে অবকাশ দিন, আমি পৃথিবীতে এসে ভালো কাজ করব।